বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা বারবার মানুষের ভোটে নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। উনি বাংলাদেশে ফিরে যাবেন এবং বাংলাদেশে ফিরে যেতে চান। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে ওনার আত্মার সম্পর্ক, ওনার নিবিড় সম্পর্ক, এবং ওই মাটিতেই ওনার সমস্ত কর্মময় জীবনের, রাজনৈতিক জীবনের সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশের মানুষকে ঘিরেই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উনি ওনার জীবনের শ্রেষ্ঠ সময়টি পার করেছেন। বাংলাদেশের মানুষের যে বর্তমান যে করুণ পরিস্থিতি, 2024 সালে 5ই আগস্টের পর থেকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দুঃসময়, যে নিপীড়ন, নির্যাতন, অসহায়ত্ব এবং জনজীবনে তীব্র কষ্ট, অসন্তোষ, সবকিছু মিলিয়ে বাংলাদেশের আজকে দেশের মানুষ ভালো নেই। দেশের মানুষের এই দুরবস্থা, এই কষ্ট তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন। এবং বাংলাদেশের মানুষও কিন্তু চায়, আজকে কিন্তু দল আওয়ামী লীগ নয়, দেশের মানুষ দলমত নির্বিশেষে বিশ্বাস করে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে দেশের এই কষ্ট, দুর্ভোগ, দুর্দশা, নিপীড়ন, নির্যাতন, মব সন্ত্রাস সমস্ত কিছু থেকে জাতি মুক্তি পাবে, জাতি স্বস্তি পাবে। মানুষ মনে করে শেখ হাসিনা শাসন আমলেই ভালো। আমাকে কথাটা যদি বলতে না দেন তাহলে শেষ করতে পারবো না, আমাকে কথা বলতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রত্যাশার কারণে শুধু নয়, ওনারও দায়িত্ববোধের কারণে উনি বাংলাদেশে ফিরে যেতে চান। দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন, অবশ্যই ফিরে যাবেন, বীরের বেশে যাবেন, মাথা উঁচু করে যাবেন, এটাই বাঙালির প্রত্যাশা। এটা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেটা বিশ্বাস করেন। সেই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়েই উনি বলেছেন, এবং উনি যাবেন এবং অতি শীঘ্রই যাবেন, এবং শীঘ্র যাওয়ার জন্য দেশের মানুষ পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছেন। তাহলে কি উনি মানে জোর করে চলে যাবেন, যে ওনাকে যেতেই হবে ওনার দল রক্ষা করা, দেশ রক্ষা করা, দেশবাসীকে রক্ষা করা? দল রক্ষার নয়, দেশ রক্ষার জন্য, দেশের মানুষের অধিকার বাঁচিয়ে রাখার, দেশের মানুষ বেঁচে থাকার জন্য, দেশের মানুষের দুর্ভোগ লাঘবের জন্য, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য, অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, স্বৈরতান্ত্রিক, জঙ্গিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করাই হলো তার মূল লক্ষ্য। আমি এটাই জানতে চাইছি, তাহলে কি উনি মানে একটা পর্যায়ে অপেক্ষা করার পর তারপর তিনি জোর করেই মানে সীমান্তের বেরি ভেদ করেই তিনি দেশে ফেরত যাবেন? উনি যাবেন খুবই স্বাভাবিক, জোর করে নয়, উনি যাবেন, ওনার তো এটা অধিকার। উনি একজন রাষ্ট্রনায়ক, উনি বঙ্গবন্ধুর সৃষ্ট, বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। এই দলটি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সেই দলের সভাপতি। উনি 5 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করেছেন। দেশকে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির পথে উন্নয়নশীল রাষ্ট্রে তিনি পরিণত করেছেন। সেই মানুষটি তার দেশে যাবে, জোরের ব্যাপার না তো, এটা দেশের মানুষের আহ্বানে যাচ্ছেন, দেশের মানুষের পাশে দাঁড়াবার জন্য যাচ্ছেন, এটা তো ওনার অধিকার, এটা ওনার অধিকার। আপনার এই বক্তব্যটা বুঝতে পেরে, কিন্তু আমাকে কথাটা যদি বলতে না দেন তাহলে শেষ করতে পারবো না, আমাকে কথা বলতে হবে। আমার মনে হয় আপনার হাতে সময় খুব কম, আমাকে একটু সময় না দিলে কিন্তু আমি ব্যাখ্যা করে বলতে পারবো না। সেক্ষেত্রে আমার যারা শ্রোতা, দেশ বাংলাদেশের মানুষ যারা আমার কথা শুনবে, শুনতে চায়, জানতে চায়, তারা কিন্তু সঠিক মেসেজটা পৌঁছাবে। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি বাহাউদ্দিন নাছিম। বাহাউদ্দিন নাছিমকে পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন প্রদেশ, এছাড়া তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ। তো তাকে সকলেই চেনেন। বাংলাদেশ আওয়ামী লীগের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক, এবং দলের তরফে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। আমরা আজকে তাকে যে আমন্ত্রণ জানিয়েছি তার মুখ্যত কারণ হচ্ছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী, তিনি সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি দেশে ফিরবেন। এবং দেশে ফিরবেন কথাটা যদিও নতুন নয়, অনেকদিন আগেই বলেছেন, কিন্তু এবারে তিনি বলেছেন যে তাকে তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হোক, তাকে নিয়ে যাওয়ার জন্য বিমান পাঠানো হোক, কারণ একটি বিমান তাকে
ভারতে পৌঁছে দিয়ে গিয়েছিল এবং তিনি দেশে ফিরবেন এবং মামলা মোকদ্দমার তিনি মানে মুখোমুখি হবেন। আপনারা সকলেই জানেন যে গত বছর 17ই নভেম্বর একটি মামলায় তার মৃত্যুদণ্ডের সাজাও হয়েছে, ফলে এই ফাঁসির সাজা মাথায় নিয়েই তিনি দেশে ফিরতে চান। তো আমরা মিস্টার নাচিমের কাছ থেকে আজকে এই বিষয়গুলি সম্পর্কে খানিকটা জানতে চাই। মিস্টার নাচিম, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমার প্রথম প্রশ্ন যে শেখ হাসিনা এরকম একটা সিদ্ধান্ত কেন নিলেন? তার কারণ বাংলাদেশ সরকার তো তার প্রত্যর্পণ চেয়েছে, যেটা আইনি প্রক্রিয়া, যে তাকে ফিরে মানে বাংলাদেশের হাতে সমর্পণ করার জন্য ভারত সরকারের কাছে বলেছে। শেখ হাসিনা কেন বলছেন যে আমি ফিরে যাব? ধন্যবাদ। দিওয়ালের পক্ষ থেকে আপনারা আমাকে কথা বলার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে এই দিওয়াল পরিবারের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি সালাম, আদাব এবং মোবারকবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদের, যারা আমাদের এই আলোচনা শুনবেন এবং যারা দেখবেন তাদের সবাইকেই আমি আমার পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে কেন তিনি ঘোষণা দিলেন, দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা বারবার মানুষের ভোটে নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনা করেছেন। উনি বাংলাদেশে ফিরে যাবেন এবং বাংলাদেশে ফিরে যেতে চান। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে ওনার আত্মার সম্পর্ক, ওনার নিবিড় সম্পর্ক, এবং ওই মাটিতেই ওনার সমস্ত কর্মময় জীবনের, রাজনৈতিক জীবনের সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশের মানুষকে ঘিরেই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উনি ওনার জীবনের শ্রেষ্ঠ সময়টি পার করেছেন। শুধুমাত্র 6 বছর 1975 সালের 15ই আগস্টের পরে ভারতের প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সহযোগিতায় উনি ভারতের রাজধানী দিল্লিতে 6 বছর প্রবাস জীবন কাটিয়েছেন। উনি রাজনৈতিক আশ্রয়ে তিনি দিল্লিতে ছিলেন। 6 বছর পরে তিনি বাংলাদেশের মাটিতে ফিরে এসেছিলেন আওয়ামী লীগের সভাপতি হিসাবে। তো ভাগ্যের নির্মম পরিহাস বলতে হয়, 2024 সালের 5ই আগস্ট আবারও তাকে বাংলাদেশের আমি একটু আপনাকে থামাচ্ছি যে এই বিষয়টা তো আমরা সকলে জানি যে কি পরিস্থিতিতে উনি ভারতে এসেছেন। আমি যে প্রশ্নটা করেছি যে ওনার সাজা হয়েছে বাংলাদেশের আদালতে এবং সাজা ঘোষণার আগেই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে ওনার প্রত্যর্পণ, অর্থাৎ আইনি প্রক্রিয়ায় তাকে একজন আসামি হিসেবে তারা ফেরত চায়, যে তার বিচার হবে দেশে, এই জন্য ফেরত চায়। আমরা দেখছি শেখ হাসিনা নিজেই ঘোষণা দিলেন 17ই মে, যেটা আওয়ামী লীগের জন্য একটা ঐতিহাসিক দিন, শেখ হাসিনার জীবনেও একটা ঐতিহাসিক দিন। 1981 এই দিনে উনি ফেরত গিয়েছিলেন। তো আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, যে কেন শেখ হাসিনা নিজে থেকে বলছেন আমি ফেরত যাব? ওনাকে তো ফেরানো হবে, মানে ফেরানোর দাবিটা আছেই বাংলাদেশ সরকারের তরফে। বাংলাদেশের মানুষের যে বর্তমান যে করুণ পরিস্থিতি, 2024 সালে 5ই আগস্টের পর থেকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দুঃসময়, যে নিপীড়ন, নির্যাতন, অসহায়ত্ব এবং জনজীবনের তীব্র কষ্ট, অসন্তোষ, সবকিছু মিলিয়ে বাংলাদেশের আজকে দেশের মানুষ ভালো নেই। দেশের মানুষের এই দুরবস্থা, এই কষ্ট তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন এবং বাংলাদেশের মানুষও কিন্তু চায়, আজকে কিন্তু দল আওয়ামী লীগ নয়, দেশের মানুষ দলমত নির্বিশেষে বিশ্বাস করে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে দেশের এই কষ্ট, দুর্ভোগ, দুর্দশা, নিপীড়ন, নির্যাতন, মব সন্ত্রাস সমস্ত কিছু থেকে জাতি মুক্তি পাবে, জাতি স্বস্তি পাবে। মানুষ মনে করে শেখ হাসিনা শাসন আমলেই ভালো। আমাকে কথাটা যদি বলতে না দেন তাহলে শেষ করতে পারবো না, আমাকে কথা বলতে হবে। তো সেই জায়গা দাঁড়িয়ে মানুষের প্রত্যাশার কারণে
শুধু নয়, ওনারও দায়িত্ববোধের কারণে উনি বাংলাদেশে ফিরে যেতে চান। সবসময়ের জন্য উনি চাচ্ছেন, আপনিও বলেছেন যে উনি চান, কিন্তু এখন কেন হঠাৎ করে? এটা নতুন কিছু। উনি যখন এসেছেন তখনও পরিষ্কার ভাবে বলেছিলেন যে আমি যদি জানতাম, আমি যদি বুঝতে পারতাম, তবে হয়তো বাংলাদেশের বাইরে আমাকে নিয়ে আসতে পারতো না। এটা কিন্তু পরিষ্কার, এটা আপনি জানেন, দেশের মানুষ জানে, সারা বিশ্ব জানে। তো সেই কথাগুলোর থেকে নতুন কিছু নয়। তবে উনি যে যাবেন, উনার যে দৃঢ় প্রত্যয় যে ঘোষণা, সেটা হলো উনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং ফিরে যাবেন। এবং বর্তমান যে সরকার, তথাকথিত যে তারেক রহমানের যে সরকার দেশ পরিচালনা করছে, সে তারা আসলেই তো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তারা হলো ফ্যাসিস্ট ইউনূস এবং তার দোসর এনসিপি, জামাত শিবিরের আর এক পিঠ, স্বার্থান্বেষী মহল, যারা দেশ বিরোধী গোষ্ঠী, তাদের। আমি 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 এইখানে এবার আপনাকে একটু থামাচ্ছি যে আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি যে উনি ওনার রাজনৈতিক কর্তব্য সাধন, দেশবাসীর দুর্দশায় আছে তাই উনি ফেরত যেতে চান, কিন্তু উনি তো একটি মামলাতে অভিযুক্ত, ফলে এবং ওনার ফাঁসির আদেশ হয়েছে, ফলে ধরেই নেওয়া যায় যে তাকে কারাগারে বন্দি করা হবে, তারপর তার বিচার হবে, ফাইনালি বিচারে ঠিক হবে যে তার এই সাজা বহাল থাকবে কি থাকবে না। তো স্বভাবতই ওনার মানে ফেরত যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওনার জন্য, এবং উনি আপনাদের দলের সভানেত্রী, যার মানে মাথার উপরে ফাঁসির সাজা রয়েছে। আমি এই কারণেই এই বিষয়টি জানতে চাইছি যে এই ঝুঁকি শেখ হাসিনা নিচ্ছেন কোন মানে মানে ওনার শক্তির জায়গাটা কি, ওনার স্বস্তির জায়গাটা কি, উনি কিভাবে নিতে পারছেন এটা? কারণ ওনার উপরে তো ফাঁসির সাজা রয়েছে। প্রথমত বর্তমান ফ্যাসিস্ট সরকারের এই খণ্ডিত নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচনের নামে যারা সরকারে আছে, এরা স্বার্থান্বেষী। এরা এই সরকারের ফ্যাসিস্ট ইউনূসের যে সরকার ছিল, সেটা অনির্বাচিত সরকার। এরা খণ্ডিত স্বার্থান্বেষী মহলের, তাদেরই আশীর্বাদ পুষ্ট সরকার। এই সরকারের আমলে যে আদালত হয়েছে, সেই আদালতকে আমরা বিশ্বাস করি না। এই আদালতের রায় বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, বিশ্বাস করে না। এবং আন্তর্জাতিক ভাবেও এই তথাকথিত আইসিটি আদালত, এটা সংবিধান বহির্ভূত এবং এটা একটা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই দেশরত্ন শেখ হাসিনাকে ঘোষণা দেওয়ার জন্যই ঘোষণা দিয়ে কোনো যথেষ্ট কোনো তথ্য উপাত্ত নাই। এটা একটা নাটক, একটা ক্যাঙ্গারু কোর্ট, একটা নাটক সাজিয়েছে। মামলা সাজানোর আগেই আমরা বলেছি, আমরা জানতাম, দেশেও বলাবলি হয়েছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে, এটা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দেওয়ার জন্যই এই নাটক। সেই নাটকের প্রতি এই নাটক হয়েছে। সেই আদালত এর আগে 2007-এ তৎকালীন মানে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তার একটা প্রত্যাবর্তন ঘটেছিল। মানে প্রত্যাবর্তন শব্দটা শেখ হাসিনার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে। মানে দুটো প্রত্যাবর্তন হয়েছে, থার্ড প্রত্যাবর্তনের প্রত্যাশা আপনারা করছেন। আমি বলছি যে 2007-এ তিনি যখন ফিরেছিলেন তখন তাকে কারাগারে যেতে হয়েছিল, প্রায় 11 মাস তিনি জেলে ছিলেন। এবারও তো ধরে নেওয়া যায় তার কারণ তার সাজা হয়েছে, ফলে তিনি জেলেই যাবেন। তাহলে এই প্রত্যাবর্তনটা কিভাবে রাজনৈতিক গুরুত্ব বহন করে আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জন্য? আমার মনে হয় আপনার হাতে সময় খুব কম। আমাকে একটু সময় না দিলে কিন্তু আমি ব্যাখ্যা করে বলতে পারবো না। সেক্ষেত্রে আমার যারা শ্রোতা, বাংলাদেশের মানুষ যারা আমার কথা শুনবে, শুনতে চায়, জানতে চায়, তারা কিন্তু সঠিক মেসেজটা পৌঁছাবে না। বিষয়টা হলো রাজনৈতিক নেতাদের, জাতীয় নেতা, উনি রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্রনায়ক। রাজনীতি, জেলখানা, কারাগার, এইটা কোনো নতুন কোনো বিষয় না। উনি একাধিকবার কারাগারে গিয়েছে, সামরিক স্বৈরাচার থেকে আরম্ভ করে বিভিন্ন সময় উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। এবং আরো একাধিকবার রাজনৈতিক নেতা দেশের মানুষের জন্য, দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে যদি কারাগারে যেতে হয় তো যেতেই পারে। সেটা নিয়ে তো শঙ্কিত নন। আপনি জানেন দেশরত্ন শেখ হাসিনা কিন্তু বলেছেন পরিষ্কার ভাবে, আই ডোন্ট কেয়ার আইসিটি আদালত, বিকজ এটা হলো একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, খণ্ডিত, এবং এটা হলো যে নাটক করা, ভয় দেখানো, ভীতির সঞ্চার করা। আওয়ামী লীগের
নেতা, আওয়ামী লীগ সভাপতি, এ সকল ভয়ে উনি কখনোই ভয় পান না। উনি জাতির পিতার কন্যা, জাতির পিতাও মৃত্যুর মুখোমুখি বহুবার পড়েছেন। ফাঁসির কাস্টে ওনাকে ঝুলানোর জন্য একাধিকবার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু ইয়াহিয়া আয়োগ পাকিস্তানের কারাগারে তো তার মানে আপনি জানেন খবরও খোঁড়া হয়েছিল, খবরও করেছে। আপনি জানেন দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার জন্য এই জঙ্গিবাদী গোষ্ঠী জামাত, শিবির, বিএনপি যারাই সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, তারা 19 বার, এ পর্যন্ত 19 বার তাকে হত্যা করার জন্য তারা আক্রমণ করেছিল, পরিকল্পনা করেছে, প্ল্যান নিয়েছিল। প্ল্যান অনুযায়ী তারা সফল হয়নি। সুতরাং মৃত্যুকে হাতে নিয়েই, মৃত্যু যে কোনো সময় হতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের উপরে আস্থা বিশ্বাস রেখেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের প্রিয়, জনপ্রিয় এবং সাহসী নেতা হিসাবে বাংলাদেশের মানুষ ওনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং আস্থা রাখে। এখন আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা হলো, দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন, অবশ্যই ফিরে যাবেন, বীরের বেশে যাবেন, মাথা উঁচু করে যাবেন, এটাই বাঙালির প্রত্যাশা। এটা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেটা বিশ্বাস করেন। সেই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়েই উনি বলেছেন এবং উনি যাবেন এবং অতি শীঘ্রই যাবেন, এবং শীঘ্র যাওয়ার জন্য দেশের মানুষ পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে। তারা প্রকাশ্যে বলছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দরিদ্র মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ এবং কৃষক, কিষানি থেকে আরম্ভ করে কলকারখানার যারা কলকারখানায় যে শ্রমজীবী মানুষরা কাজ করে, তারা কিন্তু বলে যে দেশরত্ন শেখ হাসিনা আমাদের জন্য নিরাপদ, বাংলাদেশের জন্য নিরাপদ। তিনি আসলে আমরা আবার আমাদের নিরাপত্তা খুঁজে পাবো, আমাদের কষ্ট দূর হবে, দেশে আইন শৃঙ্খলা, মব সন্ত্রাস বন্ধ হবে, স্বস্তি আসবে। সেই জায়গায় জনগণের শক্তিতে বলিয়ান হয়ে, জনগণের আহ্বানের সাড়া দিয়েই দেশরত্ন শেখ হাসিনা এই তথাকথিত ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য না, তাদের স্বার্থ, তারা যে স্বার্থের জন্য বাংলাদেশকে বিদেশিদের কাছে বিক্রি করেছে, দালালি করেছে, দেশে দাসখত লিখেছে, চুক্তি করেছে, সেই চুক্তির বিপক্ষ বাংলাদেশের মানুষ আজকে ঘুরে দাঁড়িয়েছে। দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী বাংলার মানুষরা বাংলাদেশ কারো তাবেদার হোক এটা চায় না। এই সব কিছু মিলিয়ে একজন দেশপ্রেমিক নেতা, জনদরদী নেতা, অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী, দৃঢ় অঙ্গীকারবদ্ধ নেত্রী হলেন দেশরত্ন শেখ হাসিনা। এবারে একটু বলি যে ওনার এই প্রতিক্রিয়ার পরে উনি দলের ভাষণে বলেছেন, কিছু সাক্ষাৎকারে উনি কথা বলেছেন, বাংলাদেশ সরকারের এখনো পর্যন্ত যা প্রতিক্রিয়া তাতে তারা কিন্তু প্রত্যর্পণের কথাই বলছে। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে হ্যাঁ, ওনাকে তো আমরাই ফেরত চাই, আমরা তো ভারত সরকারকে বলেছি, তথ্য উপাত্ত পাঠিয়ে আমরা বলেছি যে ওনাকে ফেরত দিই। আমার প্রশ্ন হচ্ছে যে সেটা একটা লম্বা প্রক্রিয়া এবং আন্তর্জাতিক আইন কানুন যা আছে তাতে এইরকম একজন ব্যক্তিকে ভারত সরকারের পক্ষেও বোধহয় খুব সহজেই প্রত্যর্পণ করা সহজ নয়। এবং আমি যেটা দেখছিলাম যে আজকেই বাংলাদেশের একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তৌহিদ হোসেন, সাবেক অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা, তিনিও বলেছেন যে আমিও প্রত্যর্পণের জন্য কাগজপত্র পাঠিয়েছিলাম, কিন্তু আমি জানি এটা সহজ নয়, ভারত খুব সহজে এটা দেবে না, কারণ এবং এখন তো ওনার যেহেতু মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, ফলে বিষয়টি অনেক জটিল। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি শেখ হাসিনা তার কাটার বেড়া ভেদ করে নিজের দেশে ফিরবেন, তার দেশের অধিকারের মানে দেশের নাগরিক হিসেবে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং রাজনীতিবিদ হিসেবে তার মানে প্রতিষ্ঠা মানে অধিকার প্রতিষ্ঠার জন্য? কারণ প্রত্যর্পণ তো একটা দীর্ঘ প্রক্রিয়া এবং উনি বোধহয় সেটা চানও না, উনি চান যে উনি নিজেই যাবেন। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কিভাবে যাবেন? প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিয়ে দিয়েছেন। উনি দেশে যেতে চান, তার প্রিয় মাতৃভূমিতে যেতে চান, তার প্রিয় দেশবাসীর কাছে যেতে চান। উনি যেভাবে এসেছেন উনি সেভাবেই যেতে চান। ওনাকে যেই প্লেন, আমি এই কারণে প্লেন বলছি, বিমান বললে আবার একটা ভুল ধারণা যাবে, বিমান বাংলাদেশ বিমানের বিমান বাংলাদেশ, যেই প্লেনে এসেছেন সেটা বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান ওনাকে পৌঁছে দিয়ে গিয়েছিল সেই বিমানকে ওনা
মানে আবার উনি ফেরত যাবেন, এই ব্যবস্থা করতে হবে সরকার, এটাই আপনি বলছেন বোধহয়। এটা হতে পারে, আমার মনে হয় এটা বাংলাদেশ সেনাবাহিনীর বিমান, সেই বিমানেই উনি এসেছেন। তো যে বিমানে এসেছে রাষ্ট্রীয়ভাবে তাকে কিন্তু প্রোটোকল দিয়েই তাকে নিয়ে আসা হয়েছে, তার সাথে তাকে নিরাপত্তা নিশ্চিত করেই তাকে নিয়ে এসে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছে দিয়েছে। সেক্ষেত্রেও সেখানেও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কর্তৃপক্ষ, সম্মানিত কর্তৃপক্ষ তাকে কিন্তু সম্মানের সাথেই তারা গ্রহণ করেছে। তো সেই অবস্থাতে উনি আছেন। ভারত সরকারের তারা ওনাকে আতিথেয়তা দিয়েছেন এবং উনি এখনো তারাই ওনার সমস্ত কিছুর ভালো মন্দ, চিকিৎসা থেকে সবকিছু ব্যবস্থা, নিরাপত্তার দায়িত্ব তারা অত্যন্ত, আমার জানা মতে তারা সতর্কতার সাথে, বিচক্ষণতার সাথে তারা তাদের এই দায়িত্বটা তারা পালন করে যাচ্ছে। আর আপনি যেটা বলেছেন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন, এবং আপনিও মনে করেন যে এটা সুদূর পরাহত প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্ভব নয়। আর যে আপনার যে চুক্তি আছে ভারত বাংলাদেশের সাথে, সেই চুক্তির ভিতরেও একজন রাজনৈতিক নেতা, রাজনৈতিক রাষ্ট্রনায়কের মতো যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসাবেই ভারতে এসে পৌঁছেছেন, তাকে সহ তার দলের নেতৃবৃন্দ সহ সহকর্মী যারাই এসে ভারতে এসে আশ্রয় নিয়েছেন অথবা ভারতে এসে তাদের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছেন, তাদের কাউকেই এ ধরনের অগণতান্ত্রিক সরকারের অথবা ফ্যাসিবাদী সরকারের চাইলেই তাকে ভারত সরকার ও ভারতের জনগণ দেওয়ার পক্ষে কখনোই তারা সম্মতি দিবেন না, এরকম বিশ্বাসটা বাংলাদেশের মানুষ বিশ্বাস। সেই কারণেই বলছি, তাহলে কি উনি মানে জোর করে চলে যাবেন, যে ওনাকে যেতেই হবে ওনার দল রক্ষা করা, দেশ রক্ষা করা, দেশবাসীকে রক্ষা করা? দল রক্ষার নয়, দেশ রক্ষার জন্য, দেশের মানুষের অধিকার বাঁচিয়ে রাখার, দেশের মানুষ বেঁচে থাকার জন্য, দেশের মানুষের দুর্ভোগ লাঘবের জন্য, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য, অগণতান্ত্রিক ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক জঙ্গিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করাই হলো তার মূল লক্ষ্য। আমি এটাই জানতে চাইছি, তাহলে কি উনি মানে একটা পর্যায়ে অপেক্ষা করার পর তারপর তিনি জোর করেই মানে সীমান্তের বেরি ভেদ করেই তিনি দেশে ফেরত যাবেন? উনি যাবেন খুবই স্বাভাবিক, জোর করে নয়, উনি যাবেন, ওনার তো এটা অধিকার, উনি একজন রাষ্ট্রনায়ক, উনি বঙ্গবন্ধুর সৃষ্ট, বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, এই দলটি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সেই দলের সভাপতি উনি 5 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, দেশকে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির পথে উন্নয়নশীল রাষ্ট্রে তিনি পরিণত করেছেন। সেই মানুষটি তার দেশে যাবে, জোরের ব্যাপার না তো, এটা দেশের মানুষের আহ্বানে যাচ্ছেন, দেশের মানুষের পাশে দাঁড়াবার জন্য যাচ্ছেন, এটা তো ওনার অধিকার, এটা ওনার অধিকার। আপনার এই বক্তব্যটা বুঝতে পেরেছি, এই জন্যই বলছি যে আপনি যে পদ্ধতিতে ওনার ফেরত যাওয়ার কথা বলছেন, যে জনগণ চায়, তার মানে একটা গণ অভ্যুত্থান, কোট আনকোট, যেটা হয়তো ষড়যন্ত্র বা কিছু বলা হয়েছে গণ অভ্যুত্থান, একটা গণ অভ্যুত্থানে তিনি দেশ ছেড়েছিলেন, আর একটা জন অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কাঁধে চড়ে কি তিনি দেশে ফিরবেন? সেই পরিস্থিতি কি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে তৈরি করতে পারছে? তারা কি এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, এবং তারা কি এই ব্যাপারে তাদের কি যথেষ্ট মানে আত্মবিশ্বাস আছে, যেমন পরিস্থিতি তারা তৈরি করবেন যে কোনো প্রাচীর, কোনো প্রহরা, কোনো কিছুই হবে না, মানে জনতার মানে জনজোয়ারে ভেসে উনি দেশে প্রবেশ করবেন? আপনারা কি সেই ব্যাপারে প্রস্তুত? সবসময় আমরা প্রস্তুত। প্রথম কথাটি হলো, আপনার কথার উত্তর আমি একে একে দিতে চাই, সেই সুযোগটা আমাকে দিবেন। 24 সালের 5ই আগস্ট কোনো গণ অভ্যুত্থান হয়নি, সেটা একটা রক্তাক্ত ইতিহাস, মর্মান্তিক ইতিহাস, রক্ত ঝরার ইতিহাস। সে রক্ত ঝরেছে কার? সাধারণ মানুষের। রক্ত ঝরিয়েছে কারা? জঙ্গিরা, সন্ত্রাসীরা, আর মৌলবাদী গোষ্ঠী, বিএনপি, জামাত, শিবির, হিজবুত তাহরীর মতো দলের লোকেরা। সেদিন কি ঘটেছে?
সেদিন থেকে আরম্ভ করে পরবর্তী সময়গুলোতে কি ঘটেছে? এখনো বাংলাদেশের 500 থানায় যারা পুলিশ স্টেশনে আক্রমণ করা, 400 থানা জ্বালিয়ে দেওয়া, গণভবন যেখানে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন সেটার ভেঙে দূরে জ্বালিয়ে ধ্বংস করে লুট করেছে লুটেরা, তারা কারা? এরা 71-এর দালালদের মতো 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বাড়িঘর লুট করেছিল, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর লুট করেছিল। সেই একইভাবে 2004 সালের 5ই আগস্ট থেকে শুরু করে আগে থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র নীল নকশা অনুযায়ী 5 তারিখে আক্রমণ করেছিল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও কিন্তু ওদিন গণভবনে উপস্থিত ছিলেন। অর্থাৎ তাদের দুইজনকে মেরে বা তারা যদি পেত এবং তারা যদি পারত তাকে খুন করে টুকরো টুকরো করে ফেলার ছিল তাদের ষড়যন্ত্রের মূল নীল নকশা। এটা কি গণ অভ্যুত্থান? আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি যে 5ই আগস্ট যেটা হয়েছে এটাকে আওয়ামী লীগ গণ অভ্যুত্থান বলে না, আপনিও বললেন, এটা আপনাদের রাজনৈতিক অবস্থান আমি জানা আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা এবং এটাই ঘটেছে। আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কি একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফিরবেন? নিশ্চয়ই। বাংলাদেশে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ রাজনীতি এবং সকল ধর্ম বর্ণ, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবার প্রতি আমাদের দলের আদর্শ নীতি হলো যে আমরা ধর্ম নিরপেক্ষ, দল নিরপেক্ষ, আমরা কোনো ধর্মের প্রতি আলাদা কোনো আমাদের ফ্যাসিনেশন নেই। এরকম দলটি হলো আওয়ামী লীগ। সেইটাই হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এটা হলো আমাদের আদর্শ, সংবিধান স্বীকৃত। সেটাকে রক্ষার জন্য গণ অভ্যুত্থান, জন অভ্যুত্থান এবং রাজপথ দখল করা, এটাই হলো আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয়, আওয়ামী লীগ জঙ্গিবাদী দল নয়, আওয়ামী লীগ ষড়যন্ত্রকারী দল নয়, আওয়ামী লীগ মানুষ হত্যা করে না। মানুষের সেই বিবেচনা। আমি আবার একটু আপনাকে থামাচ্ছি, আপনার বক্তব্য বুঝতে পেরেছি আওয়ামী লীগ সম্পর্কে আপনি যে কথা বললেন। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সাক্ষাৎকারের শুরুতেই বলেছেন, শেখ হাসিনাও বলেছেন দ্রুত ফিরে যাবেন উনি। আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাচিমের কাছে আমি জানতে চাই, যিনি এই মুহূর্তে দলের মানে সাংগঠনিক কাজকর্ম এবং আরো নানান বিষয়ে অত্যন্ত সক্রিয়ভাবে সামনের সারিতে আছেন। তাই আপনার কাছেই প্রশ্নটা করছি যে আপনারা কি প্রস্তুত বাংলাদেশের মাটিতে এই গণ অভ্যুত্থান ঘটাতে, যে গণ অভ্যুত্থানের স্রোতে ভেসে শেখ হাসিনা দেশে ফিরবেন? অবশ্যই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা দেওয়াল লিখন বুঝি, দেওয়ালের পর্দায় কি আসছে, মানুষের হৃদয়ে কি বলছে, বাংলাদেশের মানুষ এখন কি ভাবছে, সবকিছুই তো আপনি বাংলাদেশে তো এক ধরনের বন্ধ করে মুখের টুটি চেপে ধরে, আপনি যেমন আমরা অনেকেই বলি স্টেপ দিয়ে মুখ ঠোঁট বেঁধে রাখা হয়েছে, সেলাই করে দেওয়া হয়েছে। গণমাধ্যমে কোনো কথা বলতে পারে না, গণমাধ্যম কোনো সত্যিকারের সংবাদ পরিবেশন বাংলাদেশে করতে পারে না। এবং আমরা দেখেছি কখনো কখনো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকেও তারা পয়সা দিয়ে পারচেস করার চেষ্টা করে, সফল হয় না, ব্যর্থ হয়েছে। বাট কখনো কখনো আমরা দেখেছি যে পক্ষপাতে দোষে দুষ্ট হয় কোনো কোনো গণমাধ্যম। এটা তো শুধু দেশের বাইরের কথা, দেশের ভিতরে তো কথা বলারই সুযোগ নেই, বলতেই পারে না, লিখতেই পারে না। আপনি কি মনে করেন যে বাংলাদেশের মানুষ কথা বলতে চায় না? বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে চায়, প্রতিরোধ করতে চায়, গণ আন্দোলন করতে চায়। এবং দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে যত দ্রুত ফিরে আসবে, যত বাংলাদেশের মানুষের জন্য মুক্তি হবে, বাংলাদেশের মানুষের জন্য স্বস্তি হবে। এটা আমরা বুঝি না, শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা, সকল রাজনৈতিক দল, প্রগতিশীল রাজনৈতিক চিন্তায় সম্পৃক্ত মানুষরা বুঝে। সাংবাদিকদের উপরে যারা যেভাবে নিপীড়ন নির্যাতন হচ্ছে, অন্যান্য দলের নেতাদের 14 দলের নেতাদের উপরে যেভাবে নিপীড়ন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, আমির হোসেন আমুর মতো মানুষ, বীর মুক্তিযোদ্ধা, তারা এই 87 বছর বয়সেও কি নিপীড়ন নির্যাতনের মুখোমুখি। হাসানুল হক ইনু
রাশেদ খান মেননদের মতো প্রবীণ নেতা যারা মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিচ্ছে, তাদের কথা, তাদের পরিবারের সদস্যদের কথা, তাদের দলের পক্ষ থেকে একটি কথা কি বাংলাদেশের কোন গণমাধ্যমে প্রকাশিত হয়? লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে। সেই বাংলাদেশে আমি কিভাবে বুঝলাম আপনি যে প্রশ্নটা করেছি, কারণ বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা, মনের কথা আমরা বুঝি, চোখের ভাষা আমরা বুঝি। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। দেশের মানুষ যখনই সুযোগ পাবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যান করে দিয়ে এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সকল, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যত দল সংগঠন আছে সবগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। লক্ষ্য একটাই, যে আওয়ামী লীগ যদি রাজনীতি করার, প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়, সাথে সাথে দেশের মানুষ রাস্তায় নেমে পড়বে, এই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটিয়ে দিবে এবং গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এই সরকারের পতন এখন অবশ্যম্ভাবী। এটা রাজনীতির ভাষার কথা নয়, এটা মানুষের কথা। তাহলে আপনারা এটার জন্য অপেক্ষা করছেন না যে তারেক রহমান আপনাদের দলের ওপর থেকে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করবে? আপনারা সেই পরিস্থিতি তৈরি করবেন যাতে মানে নিষেধাজ্ঞাটা অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে যায়। আপনার বক্তব্য হচ্ছে এটাই, যে আপনারা সরকারের কাছে কোনো মানে অনুরোধ উপরোধ করছেন না? আমরা তো অনুরোধের বিষয় না, এটা অধিকারের ব্যাপার। আপনাকে এই জিনিসটি আপনি না, দেশের মানুষেও এটা খুব ভালো করে জানে। অনুরোধ করে, বিনয় করে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই। যদি এটা হলো অধিকার, অধিকার ফিরিয়ে দেওয়া এটা তার রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সেই সরকার যদি গণতান্ত্রিক সরকার হতো, জনগণের প্রতি যদি তাদের বিন্দুমাত্র আশ্রয় মানে সম্মান বোধ থাকতো, দায়িত্ব থাকতো, তাহলে তারা অবশ্যই আমাদের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। সেই সরকার যদি গণতান্ত্রিক হতো, দলের প্রতি, রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা দেখানোর মতো, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, যে দলটি বাংলাদেশের এখনো সর্ববৃহত্তম রাজনৈতিক দল, সেই দলটিকে টুটি চেপে ধরে ব্যান করে যারা শাসন চালাতে চায়, জামাত, শিবির, যুদ্ধ অপরাধীদেরকে ইচ্ছা এবং তাদের নীতির সাথে মিলে যারা সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি করে একটি বলয় তৈরি করে দেশ পরিচালনা করতে যারা চায়, তাদের কাছে তো আমাদের অনুনয় বিনয়ের কোনো বিষয় নেই। এটা অধিকার, সাংবিধানিক রাইট আমাদের বাংলাদেশের মানুষের। সুতরাং বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের দল হিসেবে আওয়ামী লীগ আন্দোলন করবে এবং খুবই স্বাভাবিক। আমরা জনগণ আন্দোলন করবে, জনস্বার্থে আমরা আন্দোলন করি এবং জনগণের স্বার্থ, দেশের স্বার্থের জন্য এই আওয়ামী লীগ নামক ওই ঐতিহাসিক, ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি, এই দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আমরা কারো দয়ায়, কারো অনুকম্পায় বিশ্বাস করি। আমরা বাংলাদেশের মানুষ সমর্থন চাই, বাংলাদেশের মানুষের ভালোবাসায় বিশ্বাস করি, বাংলাদেশের মানুষের কাছে আমাদের জবাবদিহিতা এবং তারা যেটা তাদের কাছে, তাদের বিবেচনাই আমাদের কাছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ। এ কারণে বাংলাদেশের জনগণ আমাদেরকে বিশ্বাস করে। এ কারণেই বাংলাদেশের জনগণ দেখেছে অতীতে যে বারবার দেশরত্ন শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছে। আমাদের দরিদ্র, আপনার বক্তব্য আমি শুনলাম যে তার মানে আপনারা মানে প্রত্যাশা করেন, আপনারা আশাবাদী যে জন আন্দোলন বাংলাদেশের মানুষের সমর্থনের মধ্য দিয়ে শেখ হাসিনা ফেরত যাবেন এবং আপনারা তার জন্য প্রস্তুত হচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ ওয়ালের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার, শুভরাত্রি। ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তাদের প্রয়োজনে, তাদের স্বার্থে তারা ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ কারো কোনো বিদেশি শক্তির দালাল রাষ্ট্রে পরিণত হোক, এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না, এটা মেনেও নিবে না।